নমস্কার বন্ধুরা, তো ইনফিনিক্সের তরফ থেকে সস্তা একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, আর যেটা টিজার পোস্টার অলরেডি এসে গেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টে অলরেডি এটা টিজার পোস্টার এসে গেছে। এই স্মার্টফোনটার নাম হলো ইনফিনিক্স স্মার্ট 7। আর এই যে স্মার্ট যে সিরিজটা, এটা ইনফিনিক্সের তরফ থেকে আসা সবচেয়ে বাজেট রেঞ্জের স্মার্টফোন। তো এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স স্মার্ট 7 বলে যে স্মার্টফোনটা আসছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসছে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করার যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই যে ইনফিনিক্স স্মার্ট 7 বলে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে ইনফিনিক্সের বাজেট রেঞ্জে সববার যেরকম একটা নতুন নতুন ডিজাইন পাওয়া যায়, এবার আপনি সেরকম ডিজাইন দেখতে পাবেন। অনেক কটা কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে। সববারের মতো একটা গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার পাবেন। এই ফোনটার থিকনেস হবে 8.4 মিলিমিটার আর ওয়েট হবে 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.6 ইঞ্চ এইচডি প্লাস 60 হার্জ TFT LCD ডিসপ্লে। তার সঙ্গে আছে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 88% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন HELIO A22 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 13 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরির কোয়ালিটিটা হলো eMMC 5.1, আর তার সঙ্গে আপনার থাকবে 2+1 কার্ড স্লট, মানে হলো দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া ইনফিনিক্সের অন্যান্য স্মার্টফোনের মতো এতেও থাকবে 3GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 6000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা অলরেডি ফ্লিপকার্টে টিজার পোস্টার এসে গেছে। তার মানে যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারির লাস্টের দিকে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, এটা বিভিন্ন সোর্সের তরফ থেকে কনফার্ম হয়ে গেছে যে এই স্মার্টফোনটার ইন্ডিয়াতে প্রাইস হবে এক্স্যাক্টলি 6999 টাকা, তার মানে 7000 টাকা। আর এই স্মার্টফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হবে, ধরে নিন বাংলাদেশে এটার প্রাইস হবে প্রায় 14,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স স্মার্ট 7 বলে যে স্মার্টফোনটা আসছে, তো এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন বেটার আছে। তো দেখুন, এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে Motorola E13, যেটা একটা খুবই ভালো কোয়ালিটির স্মার্টফোন। মানে আমি এটাই বলতে পারি, এখনো পর্যন্ত ইনফিনিক্স স্মার্ট 7 লঞ্চ হয়নি, লঞ্চের আগে Motorola E13 বেটার। তো আমরা যদি Motorola E13 এর সঙ্গে কম্পেয়ার করি, দুটো স্মার্টফোনের ডিসপ্লে এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে Motorolaতে আপনি পাবেন Unisoc T606 প্রসেসর, ইনফিনিক্সে আপনি পাবেন HELIO A22 প্রসেসর। এই দিক থেকে Motorola বেটার। দুটোর ক্যামেরা সেটআপ এক্স্যাক্টলি সেম, কিন্তু তবুও কেননা Motorola স্মার্টফোন, তো ওই জন্য Motorola যে অপটিমাইজেশন সেটাও একটু বেশি, তার মানে এই দিক থেকেও Motorola বেটার। র্যাম আর রমের দিক থেকে Motorolaতে আপনি পাবেন 2GB র্যাম 64GB মেমোরি 7000 টাকায়। এরা আপনাকে দিচ্ছে 4GB র্যাম 64GB মেমোরি। সেই দিক থেকে অবভিয়াসলি হচ্ছে ইনফিনিক্স বেটার। ব্যাটারি আর চার্জিং এর দিক থেকে Motorola আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, ইনফিনিক্সে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স বেটার। তাছাড়া Motorolaতে অডিও সিস্টেম, মানে দুটোতেই অডিও সিস্টেম হচ্ছে সিঙ্গেল স্পিকার। Motorolaতে আপনি পাবেন ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, যেটা এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি আপনাকে দেবে না। তার মানে Motorola যে অডিও কোয়ালিটি, ওটা একটু হলেও ইনফিনিক্সের যে বেটার হবে। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যাদের এমন একটা স্মার্টফোন দরকার যার মধ্যে আপনি অনেক সিনেমা বা এইসব রাখতে চান, আর সিনেমা বা এইসব জিনিস চালানোর জন্য র্যাম একটু বেশি হওয়াই দরকার, তো তাদের জন্য ইনফিনিক্স খুবই ভালো। আর অনেক ঘন্টা সিনেমা বা এইসব দেখার জন্য ব্যাটারিও বেশি দরকার, তার মানে ইনফিনিক্সটা তাদের জন্য পারফেক্ট। কিন্তু যাদের এমন কোনো স্মার্টফোন দরকার যার পারফরমেন্সটা একটু বেশি হতে হবে, কেননা প্রসেসরটা বেটার, তাছাড়া অডিও সিস্টেমটাও বেটার, সফটওয়্যার অপটিমাইজেশনটাও বেটার, তাদের জন্য Motorola হবে বেটার। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন যে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই Motorola E13 আর ইনফিনিক্স স্মার্ট 7 এর মধ্যে আপনি কোনটা নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।